সৌদি, তুর্কি, পাকিস্তান জোটে যোগ দেওয়ার বিষয়ে ঢাকার ইতিবাচক অবস্থান। চাঁদাবাজ সন্ত্রাসীদের না ধরলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আবারও চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ। উপহারের মাছ বিক্রি হবে নিলামে। বেসরকারি বিনিয়োগের সব বাধা দূর করার অঙ্গীকার অর্থমন্ত্রীর। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, জাতীয় স্বার্থ, আঞ্চলিক পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন বিবেচনায় নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা। বাংলাদেশ ফার্স্ট নীতিতে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণের কথাও জানান তিনি। এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন। চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এসব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি জানান, ডিএমপি সহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকলেও দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, শুধু চাঁদাবাজদের নয়, তাদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও তালিকা করা হচ্ছে। অপরাধী কিংবা মদতদাতা যত প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। টানা 3 দিন বন্ধ থাকার পর শনিবার বিকেল থেকে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করেছে এক্সিলারেট। এতে গ্যাসের সরবরাহ বাড়তে শুরু করেছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের কার্গো নিয়ে নতুন জাহাজ বঙ্গোপসাগরে আসার পর এটি এক্সিলারেট টার্মিনালে যুক্ত হয়েছে। পেট্রোবাংলার কোম্পানির রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, বেলা 2টা থেকে 10 কোটি ঘনফুট করে সরবরাহ শুরু করেছে এক্সিলারেট। রাত 9টার পর থেকে সরবরাহ আরও বাড়ে। এর আগে টানা 25 দিনের তীব্র গ্যাস সংকটের পর 15 আগস্ট সামিটের টার্মিনাল পুরোদমে এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিক চালু হলে গ্যাস সরবরাহ বাড়ে। তবে এলএনজির নতুন কার্গো না থাকায় এক্সিলারেট টার্মিনাল থেকে সরবরাহ কমতে কমতে গত বুধবার বিকেলে পুরোপুরি বন্ধ হয়ে যায়। শনিবার জাহাজ আসার পর টার্মিনালে থাকা মজুদ থেকে সরবরাহ শুরু করেছে তারা। কুয়েত সরকারকে উপহার হিসেবে পাঠানোর জন্য গলদা, বাগদা চিংড়ি ও রূপচাঁদা সহ 20 মেট্রিক টন মাছ কিনেছিল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। তবে নানা জটিলতায় মাছগুলো কুয়েতে পাঠানো সম্ভব হয়নি। ফলে এইসব মাছ নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে টিসিবি গত 18 আগস্ট একটি নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে খাদ্যপণ্য উপহার হিসেবে পাঠানোর জন্য টিসিবি প্রিমিয়াম কোয়ালিটির 20 মেট্রিক টন মাছ কিনেছিল, যেখানে 10 মেট্রিক টন গলদা চিংড়ি, 5 মেট্রিক টন করে বাগদা ও রূপচাঁদা কেনা হয়। তবে গোল বাঁধে ফ্লাইট জটিলতায় কুয়েত সরকারের পক্ষ থেকে ফ্লাইট পাঠানোয় বিভিন্ন জটিলতার কারণে এই মাছগুলো আর পাঠানো সম্ভব হয়নি, যা খুলনা ট্রাস্ট সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রসেসিং প্লান্টে সংরক্ষণ করা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এই মাছগুলো নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিসিবি নিলামে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে 25 তারিখের মধ্যে অংশগ্রহণের আবেদন চেয়েছে। তবে যারা নিলামে মাছ নিতে চান তাদের কমপক্ষে 500 কেজি মাছ কিনতে হবে। আর নিলামে অংশ নিতে হলে ফেরতযোগ্য 15,000 টাকা জামানত হিসেবে দিতে হবে। অংশগ্রহণকারীরা 23 ও 24 আগস্ট মাছের নমুনা পরিদর্শন করতে পারবেন বলে বিজ্ঞপ্তি জানিয়েছে টিসিবির দেওয়া বিভিন্ন শর্তের মধ্যে বলা হয়েছে, নিলাম পরবর্তী 3 কার্যদিবসের মধ্যে অর্থ পরিশোধ করে পরবর্তী 3 কার্যদিবসের মধ্যে মাছের সরবরাহ নিতে হবে। দেশে ব্যবসা ও বিনিয়োগের পথে বিদ্যমান সব প্রতিবন্ধকতা দূর করার অঙ্গীকার করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্থানীয় বিনিয়োগ বাড়ানো ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ সম্ভব নয়, তাই ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির সরকার কাজ করছে। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান বিশেষ ওয়েবসাইট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় বিধিনিষেধ কমাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি সংকট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তায় 3 মাসের মজুদ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। উদ্যোক্তাদের জন্য 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের কথাও জানান তিনি। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় ক্রিয়েটিভ ইকোনমি প্রকল্প নেওয়া হচ্ছে। পাশাপাশি কর ব্যবস্থায় স্বচ্ছতা, পুঁজিবাজার শক্তিশালীকরণ ও বিকল্প অর্থায়নের উৎস বাড়ানোর উপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 23 আগস্টের রাশিফল।
মেষ রাশির সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে, অন্যের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি হবে, ব্যবসায়ে উন্নতির ইঙ্গিত রয়েছে, চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা বাড়বে, কোনো আত্মীয়র সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাড়তে পারে। বৃষ রাশি বুদ্ধির জোরে শত্রু জয়ে আনন্দ পাবেন, ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ হবে, সম্মান নিয়েও চিন্তা বাড়বে, কোনো ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পাবেন এবং চিকিৎসার খরচ বাড়তে পারে এবং সন্তানের জন্য দুশ্চিন্তাও বাড়বে। মিথুন রাশির বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে, শরীর নিয়ে কষ্ট পেতে পারেন, কোনো ক্ষতির থেকে একটুর জন্য রক্ষা পাবেন এবং প্রেমে আনন্দ বাড়বে। কর্কট রাশির কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানসিক চাপ বৃদ্ধি হতে পারে, দাম্পত্য জীবনে বিবাদ হওয়ার সম্ভাবনা আছে এবং ব্যবসায়ে লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা হবে, কুকথা বলার জন্য অনুতাপও হতে পারে। সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে সুখের দিন, আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন, সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন এবং নিজের কাজের প্রতি নিজেরই গর্ববোধ হবে। কন্যা রাশির কোনো নিকটাত্মীয় চক্রান্তে সংসারে বিবাদ বাঁধবে, দুপুরের পর ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা হবে, ভ্রমণে না যাওয়াই ভালো, কষ্ট বাড়তে পারে, কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে গেলে আইনি ঝঞ্ঝাট হতে পারে এবং বেশি কথা বলার ফলে ক্ষতি হবে। তুলা রাশির মনে দুর্বৃদ্ধির উদয় হতে পারে, ব্যবসায় অভাবের পরিমাণ বাড়বে, প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে, সব কাজের জন্যই একটু ধৈর্য ধরতে হবে এবং দাম্পত্য কলহ থেকে সাবধান থাকুন। বৃশ্চিক রাশির ব্যবসায়ের ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে, আর্থিক সুবিধা পেতে পারেন, প্রতিবেশীর কারণে সম্মান নষ্ট হবে এবং সেবামূলক কাজে উন্নতির যোগ আছে, প্রয়োজনীয় বিষয় আজ দ্রুত এগিয়ে এবং সম্পন্ন করুন। ধনুরাশির পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে, শুভ কাজে সাফল্য লাভ হবে, আপনার আলোচনার মানুষ সন্তুষ্ট হবে এবং কর্মক্ষেত্রে মালিকের বশ্যতা স্বীকার করে কাজ করতে হবে, শত্রুপক্ষের সঙ্গেও আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন। মকর রাশি বিষয় সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মতমালিন্য হতে পারে, শরীরের কষ্ট অবহেলা করবেন না, আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে। কুম্ভ রাশি বাড়িতে বিবাদের জন্য মনোকষ্ট বাড়বে, বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে, দুপুরের পরে একটু সাবধানে থাকুন, কোনো বিপদ ঘটার সম্ভাবনা আছে এবং চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে। মীন রাশির সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, কোনো কাজে সময় নষ্ট হতে পারে, চাকরির শুভ যোগাযোগ হবে এবং দাম্পত্য কলহের জন্য মনোকষ্ট বাড়বে, পড়াশোনার ক্ষেত্রেও শুভ পরিবর্তন লক্ষণীয়, ব্যবসায়ে চাপ বাড়বে, বাড়িতে অতিথি আসতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।